যুদ্ধ যেন একটা নেশায় পরিণত হয়েছে ইসরায়েলের। গাজায় তাণ্ডব চলমান রয়েছে, তার মধ্যে ইয়েমেন এবং লেবাননে থেমে থেমেই হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। সেই যুদ্ধের তালিকায় নতুন যুক্ত করেছে ইরানকে। শতাধিক যুদ্ধ বিমানের বহর নিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর চালানো এই হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি সহ আরও অনেককেই হত্যা করেছে তারা। এমন অবস্থায় ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, ইসরায়েলকে কঠোর শাস্তির মুখোমুখি হতেই হবে, এমনকি ইসরায়েলের জন্য করুণ ও যন্ত্রণাময় পরিণতি অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলকে তার হামলার জন্য কঠোর শাস্তি ভোগ করতেই হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর মাধ্যমে দেয়া বিবৃতিতে খামেনি বলেন, এই হামলা ছিল ভোর রাতে সংঘটিত এক নিষ্ঠুর অপরাধ। এতে ইসরায়েল আবাসিক এলাকায়ও টার্গেট করেছে। আয়াতুল্লাহ খামেনি জানান, শত্রুর এই আক্রমণে আমাদের কিছু কমান্ডার ও বিজ্ঞানী শহীদ হয়েছেন, কিন্তু তাদের সহকর্মীরা ইনশাল্লাহ কোনো বিরতি ছাড়াই নিজেদের দায়িত্ব চালিয়ে যাবেন। এর আগে ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের স্থানীয় সময় ভোর 4টার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাল্টা হামলা চালাতে অবশ্য খুব বেশি সময় নেয়নি তেহরান। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। এরপরই ইসরায়েলি বাসিন্দাদের নিরাপদে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। যে কোনো সময় দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।